যেদিন ফার্স্ট ফেজের ইলেকশন হলো, সেকেন্ড ফেজের ইলেকশন হলো, আমরা প্রত্যেকেই ইলেকশন কমিশনের সূত্র ধরে সব সংবাদ মাধ্যমে লিখেছে কোথায় কত পার্সেন্টেজ ভোট হয়েছে, এবং ইলেকশন দপ্তরও সেটা জানিয়েছে, এবং কোথায় কোথায় ভোটের ড্রপ আউট হয়েছে। আমি গত রাত্রিরে 9:30-এর সময় হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট, যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে, ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে, যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন। এটা আমার সন্দেহ। এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয়, সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই। আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ, এবং তাই আসল শক্তিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে। মানুষ জানতে চায়, যেন প্রতারণা মানুষের সাথে না করা হয়, এটা মানুষ জানতে চায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় উনি পরিষ্কার জানেন যে উত্তরবঙ্গের মানুষ ওনাকে বিদায় জানিয়ে দিয়েছে। গত লোকসভা নির্বাচনে আমরা 8-এ 7 জিতেছিলাম। এবার উত্তরবঙ্গে আমরা 8-এ 8টা সিটই আমরা জিততে চলেছি। 8টা কনস্টিটিউয়েন্সি থেকেই এখানে ভারতীয় জনতা পার্টির এমপি নির্বাচিত হবে। এটা জেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়েছে। কখনো মঞ্চে দাঁড়িয়ে স্ল্যাং ইউজ করছে, গালিগালাজ ইউজ করছে, কখনো তিনি রাম নাম শুনে ভয় পাচ্ছেন, আবার কখনো তিনি নির্বাচন কমিশনকে দোষী করছেন, আবার কখনো ভারতীয় জনতা পার্টিকে দোষী করছেন। এক কথায় বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, ওনার ইমিডিয়েট চিকিৎসার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ।